হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুব ভালো আছি। বেশ কদিন ধরেই বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে আমাদের এদিকে, বেশ ভালোই আছি আমরা। আজকে যে বেরিয়ে পড়েছি আমার বরেরই বন্ধুর মেয়ের অন্নপ্রাশন ছিল আজকে, বাড়ির খুবই কাছে। একদম বাড়ির থেকে একদম কি বলবো, মানে 2-3 মিনিট লাগে, একদম বাড়ির পাশেই একটা লজে হচ্ছিল অনুষ্ঠানটা, সেখানেই যাচ্ছিলাম আমরা 3 জনে বাইক করে। মেয়েকেও নিয়েছিলাম সঙ্গে, কেন বাড়ির খুবই কাছে, একদম পাড়াতেই একদম। তো যথারীতি ওখানে পৌঁছে গেছি আমরা, কাছাকাছি, তাও মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে যাবো না, একটু রোদ ছিল তো, আর ওর খুব কষ্ট হবে। আর ওকে বাড়ি থেকে খাইয়েই নিয়ে যাওয়া হয়েছিল, কারণ এখনও পর্যন্ত ওকে আমি বাইরের কোনো খাবার অ্যালাউ করি না, তাই বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাই না, ওর পাপা বললো যে বাইক করেই যাওয়া হবে। এই যে আমরা লজে এসেই গেছি। ওর তো পাপার সাথে তো মানে বাইরে বেরোলে পাপা ছাড়া কাউকে চেনেও না, পাপার সাথে যাচ্ছে। আর ওর মেন উদ্দেশ্য হচ্ছে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া না, মানে পুচকুটাকে চটকাবার জন্য ওর মেন উদ্দেশ্য যাওয়া, সেই কাণ্ডটাই করবে ওখানে গিয়ে আর কি। এই যে আমিও উঠছিলাম, ওর বাবার সাথেও আগে উঠছিল, আমি পরে উঠছিলাম। এখানে এসে গেছি, এসে গিয়ে এতটাই ভিড় ছিল, পুচকুটার কাছে যেতে পারিনি, তাই একটু সাইডে কিছু ভিডিও নিচ্ছিলাম। ওখানে আইসক্রিম ছিল, ফুচকা ছিল, পান ছিল, আর মকটেল ছিল, ওগুলো একটু খাবো বলে গেছিলাম। আর এখানে মানে ওর এটা আর একটা বন্ধুর ওয়াইফ, তার সাথে কথা বলছিলাম। সে আমার মেয়েকে তো চটকাবে বলে ডাকছিল কাছে আসার জন্য। এই যে আমার মেয়েকে নিয়ে পাপা চলেও এসেছে, ওই ওকে চটকাচ্ছে। আর এই যে এনারই হচ্ছে আজকে অন্নপ্রাশন। ইনি ঘুমাচ্ছিলেন। ব্যাস আমার মেয়ে গিয়ে ওর ঘুমটাই পুরো 12টা বাজিয়ে দিল। গিয়ে দেখছো চটকানো শুরু, ওর মেন উদ্দেশ্যই ওটা। ও বাদ বাড়ি যাওয়া মানে কোনো কারণ নেই, ওই পুচকুটাকে চটকাবে বলে। ও বেচারি ঘুমাচ্ছিল, সবে নাকি ঘুমিয়েছে, ব্যাস এ গিয়ে এমন ডিস্টার্ব করলো, সে তো সঙ্গে সঙ্গেই এই দেখো বড় বড় চোখ বড় করে উঠেও পড়েছে। এত আমার মেয়েটা না প্রচণ্ড বাচ্চা, মানে ওর থেকে ও একেবারে ছোটো একটা ছোট্ট বাচ্চা, ও আরও ছোটো বাচ্চাকে খুব ভালোবাসে। দেখছো গালটাকে কেমন করছে, কিন্তু ওটা ওর আদর, ভালোবাসে, মারছে না। জানি না কেন আমার মেয়ে প্রচণ্ড বাচ্চা ভালোবাসে, আর মানে নিজের সব কিছুই মানে শেয়ার করতে ভালোবাসে। তারপরে যে একটু মকটেল খাবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু মকটেলটা অতটাও ভালো ছিল না, এক গ্লাস নিয়ে বিরক্তভাবে ফেলে দিয়েছি। তারপরে এখানে কিছুই আমরা খাইনি, কারণ অনেকটা দেরিতে গিয়েছিলাম, সোজা গিয়ে খেতে বসে পড়েছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, আর দুপুরবেলা তো প্রচণ্ড ভিড় ছিল, কারণ দাঁড়িয়েছিলাম এ বলে, কিন্তু মানে ভালোই ছিল না মকটেলটা, তাই খাইনি, এক চুমুক দিয়ে ফেলে দিয়েছিলাম। তারপরে এই যে আমার বরের একটা বন্ধু জায়গা রেখে দিয়েছিল, কারণ এতটাই ভিড় ছিল বলে, তো এখানে খেতে। তবে এখানে